হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিও আজকে আমি আলুর দমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই আলুর দমটা রুটি, লুচি, পরাটা কিংবা ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সঙ্গে খাওয়া যায়। এই আলুর দমের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে গোটা সিদ্ধ করে নিয়ে আর খোসাটাকে ছুলে নিয়েছি। আর সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন তেল। দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি স্টিক ফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের বেটে নিয়েছিলাম, পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা হাফ চা চামচ। আদা বাটাটা দিয়ে একটু আবার মিশিয়ে দিলাম। আর এখানে আমি চা চামচের 3 চামচ টক দই নিয়েছিলাম, টক দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর জিরের গুঁড়ো হাফ চা চামচ। ধনে জিরের গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে 8টা কাজু বাদাম আমি একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। আর এবারে যে টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়েছিলাম। আর টক দইটা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। দিয়ে এখন টক দইটাকে দিয়ে খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। অনেক সময় গরম অবস্থায় টক দই দিলে টক দইটা ফেটে যেতে পারে, সেই জন্য একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাহলে অফ করে দিয়ে তারপরে টক দইটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। চিনিটা দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। এখন যে আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আর টক দইটা ফ্রিজে থাকলে আগে থেকে বার করে রেখে দিয়ে রুম টেম্পারেচারে এনে তারপরে দিতে হবে। এখন আলুটাকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। খানিকক্ষণ মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব এভাবে ঢাকা দিয়ে দিয়ে। এবারে একটু যে বাটিটার মধ্যে আমি টক দইটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু আলুটা আমার সিদ্ধ করে নেওয়া আছে আগে থেকে, এই জন্য খুব বেশি সময় লাগবে না আলুটা হতে। এখন কিছুটা আমি জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি। একবার এই সময় চেক করে নেব আলুটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা আমি এটা ছোটো চামচের 1 চামচ দিলাম, বড় চা চামচের দিলে 1/4 টিস্পুন দিলেই হবে। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নামিয়ে নেব। আলুর দমটা আমি একটু ঝোল ঝোল মানে একটু গ্রেভি থাকাকালীনই নামিয়ে নিলাম, কারণ এটা শুকনো হয়ে যাওয়ার পর একটু যখন ঠান্ডা হবে তখন আর একটু শুকনো হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আলুর দমের রেসিপি। এই আলুর দমটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে, রুটি, লুচি, পরাটা বা পোলাও, ফ্রাইড রাইস। এইভাবে একবার আলুর দম আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন নতুন বন্ধুদের কাছে।